দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ কন্টেস্ট, হোয়াট এ টিম ইন্ডিয়া। মানে টিম ইন্ডিয়া যে চ্যাম্পিয়ন টিম, এটা কিন্তু সবারই জানা। দেখেন, একটা পর্যায়ে ছিল যখন টেস্ট ক্রিকেটটা শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যেই মানে বংশ পরম্পরা পরম্পরা চলে আসতেছিল, বাট সেখানে এখন ভাগ বসায় দিয়েছে কিন্তু টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়াকে আপনি কোনো দিকেই কোনো সাইড থেকে পিছিয়ে ফেলতে পারবেন না। যেই অসাধারণ একটা জয় লাভ করেছে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের এগেনস্টে, উফ, মাথা নষ্ট ভাই। আগেই বলেছিলাম, যদিও মাঠটা ইংল্যান্ডের, এবার কিন্তু জয় হতে যাচ্ছে টিম ইন্ডিয়ার। সেই টিম ইন্ডিয়া দেখেন ভাই, 100 রান নয়, 200 রান নয়, 300 নয়, 336 রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডের মতো একটা জায়ান্ট টিমকে তাদের ঘরের মাটিতে একদম নাকানো চুবানি খাইয়ে দিছে। একদম নাকানো চুবানি খাওয়াই দিছে। আপনি এখন সেটা মানেন না মানেন, এটা আপনার বিষয়, বাট নাকানি চুবানি যেটা খাওয়ানোর সেটা কিন্তু অলরেডি খাইয়া ফেলছে টিম ইংল্যান্ড। কি বলবো, কত দিক দিয়ে প্রশংসা করব টিম ইন্ডিয়ার। ব্যাটিং এর দিক দিয়ে প্রশংসা করব, প্রথম ইনিংসে 587 রানের একটা বিশাল সংগ্রহ। দ্বিতীয় ইনিংসে 427 রানের আরেকটা বিশাল সংগ্রহ। মাত্র 271 রানে অল আউট হয়ে গেছে টিম ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে। ক্রেডিট গোস টু এসপি স্যার মোহাম্মদ সিরাজ এবং অবভিয়াসলি আকাশদীপ। দারুণ বোলিং, ফ্যান্টাস্টিক বোলিং, মার্ভেলাস বোলিং, কোনোটাই যদি বলি সেটা কম হবে। কারণ দর্শক দেখেন, মাঠটা কিন্তু ইংল্যান্ডের পেসাররাও কিন্তু কোনো দিক দিয়ে কম যান না। টান, মেনসিয়ার্স, ক্রিস ওকস, সেরা সেরা বোলাররা যেইখানটাতে, যেই পিচটাতে, যেই উইকেটটাতে খেলা হয়েছে, যেখানে ইংল্যান্ডের বোলাররা ভারতের ব্যাটিং এর কাছে কোনো রকমের পাত্তাই পায় নাই, সেইখানে ইংল্যান্ডের ব্যাটারদের এগেনস্টে কি দারুণ বোলিং করলেন এই দুইজন বোলার। প্রথম ইনিংসে ইংল্যান্ড যখন 407 রান করেন, সেইখানটাতে 6 উইকেট নিয়েছিলেন হচ্ছে মোহাম্মদ সিরাজ। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ইনিংসে আকাশদীপ 6টা উইকেট নিয়েছেন, প্রথম ইনিংসে নিয়েছিলেন 4টা। একাই 10টা উইকেট নিয়েছে একটা টেস্ট ম্যাচে। এর আগে ভারতের কোন বোলার 187 রান দিয়ে 10টা উইকেট নিতে পারেন নাই। এর আগে নিয়েছিলেন 188 রান দিয়ে চেতন শর্মা এই বার্মিংহামে। কি দারুণ না? তাকে ছাপিয়ে চলে গেছেন হচ্ছে আকাশদীপ, তারও এক ধাপ উপরে। তাহলে চিন্তা করেন কোন লেভেলের বোলিং করছে ভাই। বুমরা ছিল না, ভাবতেছিলাম যে উইদাউট বুমরা এই সিচুয়েশনটার সাথে টিম ইন্ডিয়া কিভাবে কোপ আপ করবে। বাট ভাই, বুমরা ছিল না বলেই কি দায়িত্বটা তাদের কাঁধে পড়াতে কি তারা আরো বেশি জ্বলে উঠছে, দায়িত্ব নিছে যে যেহেতু বুমরা নাই, উই হ্যাভ টু ডু দিস ফর আওয়ার টিম, উই হ্যাভ টু ডু দিস ফর আওয়ার কান্ট্রি। এরকম আত্মবিশ্বাসী তো দরকার একটা ম্যাচ জেতার জন্য, এরকম আত্মবিশ্বাসী দরকার বড় কোনো টিমকে হারানোর জন্য। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে 336 রানের ব্যবধানে হারানো ভাই চারটিখানি কথা না। ইন্ডিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয় হচ্ছে 336 রানের একটা বিশাল জয়। শুভমান গিল 25 বছর বয়সী একজন ক্যাপ্টেন হিসেবে অ্যাওয়েতে প্রথম একটা টেস্ট জিতলেন, এটাও কিন্তু একটা রেকর্ড ইন্ডিয়ার পক্ষে সর্বকনিষ্ঠ হিসেবে। কি অসাধারণ না? এই ক্যাপ্টেন বলতেছে সংবাদ সম্মেলনে এসে যে আমি চাইবো যে আমার ব্যাটিং কন্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে যাতে করে টিম ইন্ডিয়া এই সিরিজটা জিততে পারে। কি অসাধারণ বক্তব্য, তাই না? কথা শুনলে শুনতেই ভালো লাগে। একজন ক্যাপ্টেন যিনি তার ব্যাটিং দিয়ে তার দলকে সিরিজে উইন করাতে চায়, এরকম আসলে কয়জন ক্যাপ্টেন সরাসরি বলতে পারেন? সবাই তো হাল ছেড়ে দিয়ে বসে থাকে যে আসলে জোহগা দেখা জায়গা, এমনটা কথা না। কথা বলতে হবে এমন যে আমি অ্যাজ এ ক্যাপ্টেন পারফরমেন্স করব, ব্যাটিং করব, দলের জন্য খেলবো, দলকে জেতাবো। দারুণ, কতগুলো রেকর্ড হয়েছে আজকের এই ম্যাচটাতে। 336 রানের বিশাল ব্যবধানে ইন্ডিয়া জিতছে, এটা ইন্ডিয়ার টেস্টের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়লাভ। সর্বকনিষ্ঠ ক্যাপ্টেন হিসেবে শুভমান গিল ইন্ডিয়ার হয়ে টেস্ট ম্যাচ জিতেছে, এটাও একটা রেকর্ড।
এর আগে 8 বার চেষ্টা করেছিল টিম ইন্ডিয়া এই একই ভেন্যুতে টেস্ট জেতার জন্য, জিততে পারে নাই, এবার কিন্তু জিতছে, এটাও একটা রেকর্ড। আর 2 ইনিংস মিলিয়ে টিম ইন্ডিয়া 1000+ রান করছে, এটাও টিম ইন্ডিয়ার জন্য কাইন্ড অফ একটা রেকর্ড। তো আসলে দেখেন, আগেই বলছিলাম এবার কিন্তু টিম ইন্ডিয়া এই মাঠটাতে জিতে যাচ্ছে। প্রথম ইনিংসে যখন ইন্ডিয়া 587 রান করছে, আমি তখনই বলেছিলাম যে 70% কিন্তু ইন্ডিয়া ম্যাচ জয়ের দিকে এগিয়ে গেছে, ম্যাচ জয়ের দিকে ঝুঁকে গেছে, এই হচ্ছে বিষয়। ভাই বুমরা ছিল না, নো প্রবলেম, বুমরা ছাড়াও ম্যাচ জেতা যায়, সেটা ভারত প্রমাণ করে দিল, যেটা ভারত দেখাই দিল আজকের এই ম্যাচটাতে। মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, এই দুইজন প্রমাণ করে দিচ্ছে যে উইদাউট বুমরা উই ক্যান উইন দ্য ম্যাচ। দুইজন মিলে 2 ইনিংসে 16টা উইকেট নিয়েছে, 16টা না 17টা। প্রথম ইনিংসে নিয়েছিলেন সিরাজ 6টা, আজকে নিয়েছেন একটা। প্রথম ইনিংসে 4টা নিয়েছিলেন আকাশদীপ, আজকে নিয়েছেন 6টা। দুইজন পেসার মিলে 17টা উইকেট। ও মাই গড ভাই, কি দারুণ বোলিং, তাই না? অসাধারণ বোলিং ছিল। তো এই হচ্ছে টিম ইন্ডিয়া ভাই, আমি শুধু শুধুই বলি না টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন টিম। অনেক আমাকে বলতে পারেন আমি টিম ইন্ডিয়ার বেশি সাপোর্ট করি, টিম ইন্ডিয়ার দালালি করি, ভাই দ্যাট ইজ নট ফ্যাক্ট। যারা ভালো খেলে তাদের ভালো প্রশংসা করতে হয়, খারাপ খেললে খারাপের কথাও বলতে হয়। আমরা বাংলাদেশকে নিয়ে খারাপ কথা বলে সমালোচনা করি, কারণ বাংলাদেশের সমালোচনা করার জায়গা আছে। এই টেস্টে আপনি ইন্ডিয়াকে কোথায় সমালোচনা করবেন? ব্যাটে বলে ফিল্ডিং এ দুর্দান্ত, চ্যাম্পিয়ন ইন 3 ফরম্যাট। তো সমালোচনা করার তো কোনো জায়গায় নেই, আপনি সমালোচনা করবেন কোথায়? দ্যাটস ওয়াই আমি অলওয়েজ বলি যে ইংল্যান্ডকে হারাতে পারলে ইংল্যান্ডের মাটিতে যারাই হারাবে তারাই হচ্ছে বেস্ট টিম, তারাই হচ্ছে বেস্ট টিম। কারণ ইংল্যান্ডই তো আপনার টেস্ট ক্রিকেটের প্রবর্তক, ইংল্যান্ড টেস্ট ক্রিকেট তৈরি করছে, দ্যাটস ওয়াই। আর তাছাড়া ইংল্যান্ডের এগেনস্টে কেউ টেস্ট জিতলে আমার ভালোই লাগে, কারণ ইংল্যান্ড সবসময় না কেমন যেন একটা আহ ভাব নিয়ে থাকে, মানে কেমন যেন একটা ভাব নিয়ে থাকে, আমার কাছে ভাবটা মোটেও ভালো লাগে না। তো যাই হোক দর্শক, আপনারা যারা আমার ভিডিওতে নিয়মিত দর্শক আছেন তারা জানাই যাবেন যে টিম ইন্ডিয়া আসলে কতটা ভালো খেলছে, কাকে কাকে ক্রেডিট দিবেন সেটা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।